সপ্তম হিজরি ১৬২৮ সাল। খাইবার উপত্যকায় ইসলামের শত্রু ইহুদিদের সাথে চলছে বিশাল যুদ্ধ। খাইবারের এই যুদ্ধে মুসলিমদের ১৬০০ সৈন্যের বিপরীতে দাঁড়িয়ে আছে ইহুদিদের বিশাল বিশাল ৮টি দুর্গ। প্রতিটা দুর্গের বিশাল বিশাল লৌহ দরজা। প্রতিপক্ষের তোপের মুখে কিছুতেই আগাতে পারছে না মুসলিম সেনাবাহিনী। ষষ্ঠ কি সপ্তম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকের ঝান্ডা তাকেই দেওয়া হবে যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, কারণ আজকেই জিততে হবে যুদ্ধ। গন্তব্য সবচেয়ে বড় দুর্গ কামুস। ঝান্ডা দেওয়া হলো এমন একজনকে যার চোখে আগুন, ঠোঁটে তাওহীদ, অন্তরে মৃত্যুর ভয় বলতে কিচ্ছুই নেই। আছে শহীদ হওয়ার নেশা, নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার অন্তরে মৃত্যুর ভয় নেই, তাকে থামাবে কোন শক্তি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে এক ঝটকায় তুলে ফেললেন কামুস দুর্গের লৌহ কপাট। দরজা একদল সৈন্য মিলেও তুলতে পারত না, কায় তুলে ফেললেন তিনি। ব্যবহার করলেন ইহুদিদের আঘাতের বিপরীতে ঢাল হিসাবে, আর তার পিছনে পিছনে সমস্ত মুসলিম বাহিনী। বিশাল ভারী গেট যার কাছে ঢাল হয়ে গেল, সেই শের আলীকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেন।